বারাকাতুহু। আসসালামু রাহমাতুল্লাহ। কাতার বিএনপি জাতীয়তাবাদী দলের সম্মানিত সিনিয়র নেতৃবৃন্দ, আজকে আমাদের মাঝে উপস্থিত আছে কেন্দ্রীয় অনুমোদিত কমিটির সাংগঠনিক সম্পাদক জনাব সালেহ আহমদ খোকন ভাই, পারামারি চৌধুরী ভাই, আমি দিদার রহমান। আজকে একটি মহৎ উদ্দেশ্য নিয়ে আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি, সবাই প্রবাসের বাড়িতে। প্রবাসে একটা জিনিস খেয়াল রাখবেন, সবাই আইন কানুনকে শ্রদ্ধা করে চলবেন। এই জন্য আমাদের সর্বপরিসর আজকে উপস্থিত। কালকে আমরা গ্রুপে মেসেজ দিয়েছি, অনেকে দাওয়াত করা সম্ভব হয়নি, ফোন করা সম্ভব হয়নি। তাই উপস্থিত আমরা হয়েছি আজকে মত একটা উদ্দেশ্য, যেটা হচ্ছে আমাদের দেশ নেত্রী, দেশ মাতা বেগম খালেদা জিয়া, উনার যেই শারীরিক অবস্থা খুবই সংকট অবস্থা, ওনার জন্য আমরা সবাই দোয়া করবো প্রবাসের পক্ষ থেকে। ওনার সবচেয়ে বড় পাওয়া আজকে 3 দিন যারা আমরা সোশ্যাল মিডিয়াতে দেখছি, ওনার জন্য দলমত নির্বিশেষে সাধারণ জনগণ, দলীয় বিরোধী দল, সকল দলের যেই সোশ্যাল মিডিয়াতে তার জন্য দোয়া করতেছে, এটাই আমাদের নেত্রীর জন্য সবচেয়ে বড় পাওয়া। সবার পক্ষ থেকে আমরা দোয়া চাইবো আমাদের দেশ নেতা যেন আমাদের মাঝে আবারও ফিরে আসেন। আল্লাহ তাআলা ওনাকে নেক হায়াত দেন এবং সুস্থ করে দেন। আল্লাহুম্মা আমিন। আমাদের মাঝে আজকে দোয়ার জন্য আমাদের দাওয়াতে ছিল হাজে কারি আব্দুল্লাহ হুজুর ভাই। উনি একটা মিটিং এ উপস্থিত থাকার কারণে ওনার ছোট ভাই শহীদুল হক সাহেব, উনিও আমাদের কাতারের ইমাম ধর্ম মন্ত্রণালয়ের, উনি আজকে আমাদের দেশ মাতার জন্য দোয়া করবেন। এখন ছোট্ট পরিসরে একটু একটা কথা বলার জন্য আমাদের সাংগঠনিক সম্পাদক জনাব সালেহ আহমদ খোকন ভাইকে অনুরোধ করব কিছু বলার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। কাতার বিএনপি কর্তৃক আয়োজিত আজকের দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মিলাদ দোয়া মাহফিলের আমাদের মাঝে উপস্থিত আছেন কাতার বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এবং কাতার বিএনপি সিনিয়র নেতৃবৃন্দ। আমাদের মাঝে উপস্থিত আছেন গণ অধিকার পরিষদের সহসভাপতি ও অন্যান্য আমাদের অতিথিবৃন্দ। সবাইকে আমার সালাম জানাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আসলে কি বলবো, বলার কোনো ভাষা নাই। দেশ নেত্রী উনি সবসময় একটা কথা বলছেন, দেশের বাইরে আমার কোথাও ঠিকানা নাই, দেশের বাইরে আমার কোথাও কোনো জায়গা নাই জমিনে। দেশে যখন যত রকম বিপদ, ওনার ফ্যামিলির উপরে যত রকম অত্যাচার অবিচার হয়েছে, কিন্তু উনি কখনো দেশ ছেড়ে যায়নি। কারণ উনি বলছে এই দেশে আমার ঠিকানা, এই দেশের মানুষে আমার আপনজন, এর বাইরে আমার কেউ আপন নাই, বন্ধু নাই। সেই নেত্রী আজকে জীবন যুদ্ধে হাসপাতালে। আজ বাংলাদেশ আপনারা দেখছেন ওনার এই অবস্থায়, বাংলাদেশ নীরব। বাংলাদেশের মানুষ ওনার কিছু হওয়ার আগেই আজকে প্রায় মানুষের শোকে শোকাপ্ত এরকম একটা অবস্থা। সেই অবস্থায় আসলে আমরা এখন আর ওনার জন্য যা শুনলাম, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করা ছাড়া আর কিছু করার নেই। উনি অনেক রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন। আমরা যেটুকু এখন শুনি, ওনার কি কয় স্লো পয়জন নাকি দিয়া মানে জেলখানায় মেরে ফেলতে চেয়েছিলেন। ওনার সামনে ওনার একটা সন্তান হারালো। ওনার বড় ছেলে আজকে কতটা বছর দেশের বাইরে, মায়ের এই অবস্থায় এখনো পর্যন্ত দেশে আসতে পারে না। কারণ ওনার দেশের পরিস্থিতিতে এখনো কি হয় সেটাও বলা যায় না। ওনার মামলা এখনো পেন্ডিং, মামলাটা পুরা নিষ্পত্তি হয়নি। দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। একটি ফ্যাসিস্ট সরকার ক্ষমতায় থাকা অবস্থায়
যে নির্যাতন, যেভাবে মানুষের উপর অত্যাচার করছে, বাংলাদেশটাকে লুট করছে, কিন্তু এখন দেশ থেকে বিতাড়িত হওয়ার পরেও দেশের বাইরে থাকি আমাদের পার্শ্ববর্তী দেশের সহযোগিতা নিয়ে আমাদের দেশটাকে ধ্বংস করার লিপ্ত আছে। এবং এখন যে প্ল্যান, এই প্ল্যানে চেষ্টা করতেছে নির্বাচন যাতে কোনো ক্রমেই না হয়, নির্বাচনের টাইমে ইন্ডিয়ার সহযোগিতা নিয়ে দেশে এবং দেশের বাইরে তাদের ইন্ডিয়ার থেকে অস্ত্র শস্ত্র দিয়া দেশের মধ্যে একটা অরাজকতা সৃষ্টি করবে। জোর জবরদস্তি দেশের মানুষ চায় না, জোর জবরদস্তি আবার দেশের ক্ষমতা ভোগ করার চেষ্টা করতেছে। ন্যূনতম তাদের একটা লোকের মুখে কোনো অনুশোচনা নাই। হাজার হাজার লোককে হত্যা করার পরেও মনে হয় যেন কিছুই করে নাই, একেবারে তুলসী পাতা। কিন্তু আমাদের নেত্রী পরিবর্তনের পরে আমাদের নেত্রীর কাছে একজন উপদেষ্টা গেছেন যে আপনাকে যে এইভাবে নির্যাতন করলো, আপনার উপরে, আপনার ফ্যামিলির উপরে, আপনার দলের উপরে, আপনার কি কোনো ক্ষোভ, কোনো বিচার, কোনো কিছু বলার আছে কিনা? এমন একজন নেত্রী, উনি বলছেন না, আমার কিছু বলার নাই, আমি যা বলার আল্লাহ রাব্বুল আলামিনের কাছেই বলবো, আমি বিচার আল্লাহর কাছে চাই। প্রতিহিংসা একটা মানুষের ক্ষোভের কারণে দেশে অনেক সমস্যা শুরু হয়েছে, তখন কিন্তু উনি সবাইকে বুঝাইতে চেষ্টা করছেন এই অসুস্থ থাকার পরেও। আজ আমরা সেই নস্তির জন্য দোয়া করতে এখানে বসছি। সবাই মন খুলে ওনার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওনাকে অন্ততপক্ষে হায়াত মওত সব আল্লাহর হাতে, সবাই একদিন এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, কিন্তু এই নির্বাচনটা যাতে উনি দেখেন, নির্বাচনে কোন দল ক্ষমতায় আসে এই জিনিসটা যাতে উনি দেখেন, দেশে যাতে একটি সুন্দর নির্বাচন, সুন্দর সরকার গঠন করতে পারে, সেই তৌফিক, সেই হায়াতে তাইয়্যিবা যাতে আল্লাহ পাক ওনাকে দান করেন। সেই জন্য আপনারা সবাই দোয়া করবেন। সবাইকে আমি ধন্যবাদ জানাই, আমার বক্তব্য শেষ করলাম। এখন আমাদের ফেনী জেলা জাতীয়তাবাদী ফোরামের সম্মানিত সভাপতি জনাব মোকাররম আলী চৌধুরী আপনাদের সামনে কিছু বক্তব্য রাখবেন। আমরা কোন বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল কাতার শাখা কর্তৃক আয়োজিত আজকের এই দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট কাতার বিএনপির বিপুল ভোটে নির্বাচিত সাংগঠনিক সম্পাদক জনাব সালামত খোকন ভাই সহ অন্যান্য নেতৃবৃন্দ এবং যারা আজকে উপস্থিত আছেন সবাইকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। আসসালামু রাহমাতুল্লাহ। আসলে কালকে বিগত বেশ কিছুদিন আগে থেকেই আমাদের প্রিয় নেত্রী হাসপাতালে ভর্তি, কিন্তু গতকালকে যখন দলীয় ফোরাম থেকে ব্রিফিং করা হলো ওনার অবস্থা সংকটাপন্ন, তখন আমি শুধু না, আমার মনে হয় পুরো বাংলাদেশ স্তব্ধ হয়ে গেছে। আমি যে জিনিসটা আমরা শহীদুর রহমানকে হারানোর পরে চিন্তা করছিলাম, সারা বাংলাদেশে যে ধরনের একটা নীরবতা নেমে এসেছিল, বেগম খালেদা জিয়ার অসুস্থতার খবর শুনে একই ধরনের পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আজকের এই দোয়া মাহফিলের মাধ্যমে আমি আপনাদের মাধ্যমে যারা যেখান থেকে শুনছেন সবার কাছে একটাই অনুরোধ করব, বেগম খালেদা জিয়া শুধু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেত্রী নয়, উনি আপামর জনতার নেত্রী, উনি বাংলাদেশের অবিসংগঠিত নেত্রী। বর্তমানে ধরতে গেলে বেগম খালেদা জিয়া বাংলাদেশের ঐক্যের প্রতীক। আপনারা দেখেছেন ওনার অসুস্থতার খবর শুনে সকল নেতৃবৃন্দ যেভাবে ওনাকে দেখতে গিয়েছেন, এতে করে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে
বাংলাদেশের আপামর জনসাধারণ যে আমাদের দল নেত্রীর প্রতি যে আন্তরিকতা প্রদর্শন করেছেন, এজন্য আমরা দলের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। সবাই আমাদের নেত্রীর জন্য দুহাত তুলে 5 ওয়াক্ত নামাজের পর আমাদের নেত্রীর জন্য দোয়া করবেন। শুধু এতটুকু বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি এবং আমার ছোট বড় ভাই ও বন্ধুগণ, সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। السلام আপনারা জানেন যে আমাদের দেশ এখন একটা গভীর একটা সংকটে আছে, কারণ দেশ নেত্রী বেগম খালেদা জিয়া বর্তমানে উনি অনেক অসুস্থ। ইতিমধ্যে আপনারা দেখেছেন আমাদের বিপ্লবী সভাপতি জনাব বিপি নুরুল হক নূর, সাবেক ডাকসুর বিপি, উনি আজকে দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে দেখার জন্য হাসপাতালে গেছিল। উনি দোয়া করেছে এবং আমাদের নেতা কর্মী এবং দেশবাসী সকলের কাছেই উনি দোয়া প্রার্থনা করেছে যে উনি অতি সত্বর তাড়াতাড়ি সুস্থ হয়ে আবার আমাদের মধ্যে ফিরে আসুক। তাই আমি গণ অধিকার পরিষদের একজন দায়িত্বশীল হিসাবে আমিও আপনাদের সাথে উনি দেশ নেত্রীর সুখে আমরাও সুখাহত এবং আমাদের দল সুখাহত। আমরা সকলেই আল্লাহর কাছে দোয়া করি যে উনি অতি তাড়াতাড়ি সুস্থ হয়ে আমাদের মধ্যে ফিরে আসুক। তো এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।